ধন্য হয়েছি ধন্য ভাবে দিতেও ভাবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে নে। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মেশিনের ভলিউম ফুল রাখতে হয়, কিন্তু ফুল রাখার পরে কি করতে হয় সেটা আর তোমাদেরকে বলা হয়নি। তো সে সবকিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমার একটা মিক্সার লাগিয়েছো আর মিক্সারের পর একটা অ্যাম্পলিফায়ার লাগিয়েছো। তো অ্যাম্পলিফায়ারের ভলিউম ফুল রেখেছো, কিন্তু মিক্সার থেকে কতটা ভলিউম রাখবা বা কতটা ভলিউম রাখতে হয় সেটা তোমরা জানো না। তো সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। নর্মালি অ্যাম্পলিফায়ারের ভলিউম ফুল রাখতে হয় আর মিক্সার থেকে 0 dB মেনটেন করতে হয়। তো এবার তোমরা অ্যাম্পলিফায়ারের ভলিউম ফুল রাখলা, কিন্তু মিক্সার থেকে এবার 0 dB তোমরা মেনটেন করবে কিভাবে সেটা তোমাদেরকে এবার বলি। তো দেখো, মিক্সারের মধ্যে দুখানা মাস্টার ফেদার হয়, একটা লেফট সাইড একটা রাইট সাইড। তো মাস্টার ফেদার দুটো যে লেফট সাইড রাইট সাইড দুটো আছে সেই দুটোকে সমানভাবে 0 dB তে রাখবা। তো বোঝা গেছে, সমানভাবে 0 dB তে রাখবা। আর প্রতিটা মিক্সার মানে প্রতিটা কোম্পানির মিক্সারই আলাদা আলাদা ভাবে 0 dB মেনটেন করা থাকে। মানে কোনো ফেদারে একদম হাফে থাকে, কোনো ফেদারে আবার অনেকটা বেশি থাকে, মানে 80% গিয়ে 0 dB থাকে। তো সেটা তোমরা দেখে নিও। আর মিক্সারের ফেদারের গায়ে লেখা থাকে 0 dB, তো সেখানে 0 dB পর্যন্ত তোমরা ফেদার উঠিয়ে রাখবা, মাস্টার ফেদার দুটোকে, ঠিক আছে। আর যেই তোমাদের ইনপুট ফেদারটা আছে সেই ইনপুট ফেদারটা তোমরা কত রাখবা সেটা তোমাদেরকে এবার বলি। তো মাস্টার ফেদার দুটোকে তোমার 0 dB তে রাখলা, আর অ্যাম্পলিফায়ারের মাস্টার ভলিউমকে তোমরা ফুল রাখলা। কিন্তু এবার ইনপুট সিগন্যাল যে ঢুকছে মিক্সারের মধ্যে, সেই মিক্সারের যে ইনপুট ফেদার গুলো আছে সেই ইনপুট ফেদার গুলোকে তোমরা কতটা রাখবা। তো ইনপুট সিগন্যালের যে ফেদার গুলো হয়, তো ইনপুট সিগন্যালের ফেদার গুলো আমরা কতটা তুলবো বা কতটা আমাদের তুলতে হয় সেটা তোমাদেরকে এবার বলি। তো ধরো তোমরা একটা গান চালাচ্ছ ইনপুট দিয়ে, সেটা MP3 প্লেয়ারও হতে পারে বা কারো মোবাইলে হতে পারে। তোমরা গান চালাচ্ছ, তো এবার গানের সাউন্ডটা যদি খুব বেশি লাউড হয় তো সেখানে তোমরা ফেদারটা একটু কম রাখতে পারো। আর গানের সাউন্ড যদি খুব একটা লাউড না হয়, কম হয়, তো সেখানে ফেদারটা একটু বাড়াতে পারো। তো এবার কি দেখে আমরা বুঝবো যে আমাদের ফেদারটা বাড়াতে হবে আর কি দেখে আমরা বুঝবো যে ফেদারটা কমাতে হবে সেটা তোমাদেরকে এবার ভালো করে বলি, শোনো। তো মিক্সারের ডান দিকে বা বাদিকে, ডান দিকে হয় নর্মালি, তো যেই মাস্টার ফেদার দুটো আছে সেই মাস্টার ফেদার দুটোর উপরে দেখবা যে LED ইন্ডিকেটর দেওয়া থাকে বা LED লেভেল দেওয়া থাকে যে কতটা সাউন্ড জোরে বাজছে। তো সেখানে LED লাইটের মধ্যে দেখবা একটা 0 dB বলে লেখা থাকবে। তো সেই 0 dBটা যদি পার হয়ে যায় তো সেখানে আওয়াজের ক্লিয়ারিটি নষ্ট হতে পারে বা তোমাদের স্পিকারেরও ক্ষতি হতে পারে। তো তার জন্য 0 dB লেখাটার নিচে তোমরা LED গুলো জ্বালাও বা 0 dB পর্যন্ত তোমরা LED গুলো জ্বালাও। তো ধরো তোমরা একটা সং প্লে করেছো বা মিউজিক প্লে করেছো, সেই ফেদারটা তুলছো, আর তোলার সাথে সাথে যদি দেখো তোমরা যে 0 dB পার হয়ে যাচ্ছে তো সেখানে ফেদারটা একটু কমিয়ে রেখে বাজাও। আর যদি দেখছো যে 0 dB পার হচ্ছে না তো একটুখানি বাড়ি রেখে বাজাও। তো সেটা তোমাদের পুরোপুরি অডিও সিগন্যালের উপর নির্ভর করে যে অডিও সিগন্যালটা কতটা লাউড বা কত ডিবি বেশি। তো বুঝতে পেরেছো। আর মাইক্রোফোনের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই যে অনেকে আবার মাইক্রোফোনে যখন হ্যালো বলে তখন ক্লিপ লাইট জ্বলে ওঠে, মানে অতিরিক্ত যখন জোরে কথা বলে অনেকে বা অনেকে চিল্লায় মাইক্রোফোনে, তো সেখানে মিক্সারের ক্লিপ লাইট জ্বলে ওঠে। তোমরা ফেদার যতটাই 0 dB মেনটেন করো না কেন সেখানে তোমাদের ক্লিপ লাইট জ্বলে ওঠে। তো তারপরে আওয়াজ একদম বিচ্ছিরি আসে, আওয়াজ একদম ক্লিয়ারিটি নষ্ট হয়ে যায়। তো সেটা তোমরা ঠিক করবে কি করে সেটা তোমাদেরকে বলে দিই। তো দেখো, যদি তোমাদের কাছে শিওরের মাইক্রোফোন থেকে থাকে বা 600 ইম্পিডেন্স থেকে 600 ইম্পিডেন্স আর 16K পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, সেসব মাইক্রোফোন দিয়ে তোমরা সেসব কাজ করতে পারো যেখানে অনেক চিল্লামিল্লি হয় বা অনেক জোরে গান করে, যেখানে ক্লিপ লাইট জ্বলার সম্ভাবনা থাকে। তো সেখানে দামি দামি কিছু মাইক্রোফোন ইউজ করতে পারো, যেরকম শিওর, সেনাইজার, আউজারও একটা মাইক্রোফোন আছে খুব ভালো, আমি দিয়ে দেবো উপরে ফটোটা, সেটা নিয়ে তোমরা দেখে নিতে পারো। তো সেখানে দামি দামি মাইক্রোফোন তোমরা ইউজ করতে পারো। আর যদি বলো যে না কোম্পানি আমরা, আর যদি বলো যে কমা কোম্পানির আমরা কিনতে যাবো, তো সেখানেও যদি তোমাদের যে কোনো মানে কম দামে যদি তোমরা পেয়ে যাও যে 600 ইম্পিডেন্সের মাইক্রোফোন আর ফ্রিকোয়েন্সি রেঞ্জও খুব সুন্দর, 16,000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি বা 18,000 পর্যন্ত ফ্রিকোয়েন্সি থেকে থাকে, সেসব মাইক্রোফোন দিয়ে তোমরা এসব প্রোগ্রাম করতে পারো ভোকালের জন্য। যদি অতিরিক্ত জোরে কেউ কথা বলে বা অতিরিক্ত জোরে কেউ চিল্লায় সেখানে তোমাদের ক্লিপ লাইট খুবই কম জ্বলে বা ফেদারটা ডাউন করে দিলে ক্লিপ লাইট বন্ধ হয়ে যাবে আর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আসবে। আর যদি বলো যে আমাদের কাছে তো দামি মাইক্রোফোন নেই, তারপরে কিভাবে ঠিক করবো, তো তার জন্য কিছু টিপস আর ট্রিক্স রয়েছে। তো সেখানে তোমরা যদি দেখো যে অতিরিক্ত জোরে চিল্লাচ্ছে সেখানে তোমরা হাই ফ্রিকোয়েন্সি একটু কমিয়ে রাখতে পারো। আর যদি কারো গলায় বেস বেশি থাকে সেখানে একটু বেস কমিয়ে রাখতে পারো। তো বেস বা ট্রিপল সে কানে শুনে বুঝে বুঝে তোমাদের কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। আর ফেদারটা একটু ডাউন রাখতে পারো। তো এরকম কমিয়ে বাড়িয়ে তোমরা চেক করতে পারো, সেখান দিয়েও তোমাদের এই ক্লিপ লাইট জ্বলাটা বন্ধ হয়ে যাবে। আর তোমরা যদি বলো যে আমি কিভাবে সাউন্ড চালাই বা আমি কি মেশিনের ভলিউম ফুল রাখি, 0 dB মেনটেন করি, তো সেটাও তোমাদেরকে আমি উপরে ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।
আর যদি তোমরা বলো যে আমরা একটা সং প্লে করছি বা একটা গান চালাচ্ছি, তো সেখানেও আমাদের 0 dB সব মেনটেন করেছি, কিন্তু তারপরেও আমাদের চ্যানেলে যে ক্লিপ লাইটটা আছে মিক্সারের, তো সেই মিক্সারের ফেদারে সেই ক্লিপ লাইটটা ব্লিঙ্ক করছে। তো সেটাকে আমরা কি করে বন্ধ করব? সেটাকেও তোমরা নর্মালি বেস কমিয়ে বা একটু ট্রিবলস কমিয়ে বা যে ম্যাশার সব থেকে যেটা ভালো হয় কি কমালে সেটা ঠিক হবে, সেটা হচ্ছে যে মোবাইল থেকে তোমরা চালাচ্ছ সেই মোবাইল থেকে সাউন্ড একটুখানি কমই চালাতে হবে, বা যে MP3 প্লেয়ারটা দিয়ে চালাচ্ছ সেই MP3 প্লেয়ারটা থেকে ভলিউম একটুখানি কমই চালাতে হবে। তাহলে তোমাদের দেখবা যতই জোরে দাও মিক্সার দিয়ে, তোমাদের মিক্সারের যে ক্লিপ লাইটটা হয় পার চ্যানেলের সেই ক্লিপ লাইটটা জ্বলবে না, আর তোমাদের আওয়াজের ক্লিয়ারিটিও খুব সুন্দর থাকবে আর লাউডও বাজবে। আর 0 dB আমরা মেনটেন করবো কেন সেটা তোমাদেরকে বলে দিই। 0 dB আমরা মেনটেন করবো কেন, কারণ 0 dB মেনটেন করলে আমাদের লাউডও হয়ে যায়, মানে সাউন্ডটা লাউডও থাকে প্লাস কোয়ালিটিতেও থাকে। তো বুঝতে পেরেছো, এর জন্য আমরা 0 dB টা মেনটেন করি, আর এর জন্য সবাই 0 dB টা মেনটেন করে। তো আমাদের দেখো সাউন্ড চালাতে গেলে আমাদের লাউডও প্রয়োজন হয় আর ক্লিয়ারিটিও আমাদের নিশ্চয়ই প্রয়োজন হয়। তো ক্লিয়ারিটিও খুব দরকার হয় আর লাউডও খুব আমাদের দরকার হয়। তো সেক্ষেত্রে আমাদের 0 dB মেনটেন করতেই হবে অবশ্যই। তো 0 dB এর জন্য আমরা মেনটেন করি যাতে লাউডও হয় আর ক্লিয়ারিটিও হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অনেকে এবার এটাও বলতে পারো যে ধরো আমার কাছে একটা 12 চ্যানেলের মিক্সার আছে, তো সেই মিক্সারের মধ্যে 12টা থেকে 10টা আমরা মাইক্রোফোন লাগিয়েছি বা 10টা ইনপুট আমরা ইউজ করছি। তো সেই 10টা মাইক্রোফোনের মধ্যে কোন মাইক্রোফোনটা একদম আস্তে বাজছে বা কোন মাইক্রোফোনটা একদম জোরে বাজছে, তো সেটা আমরা বুঝবো কিভাবে? তো তার জন্য কিছু মিক্সারের মধ্যে দেখবে PFL বলে একটা লাইট থাকে, PFL বলে একটা লাইট থাকে আর PFL বলে একটা সুইচও থাকে। তো সেই PFL সুইচটা তোমার চেপে চেপে বুঝতে পারো যে কোন মাইক্রোফোনটা কতটা জোরে বাজছে বা কোন মাইক্রোফোনটা কতটা আস্তে বাজছে। PFL মানে হচ্ছে প্রি ফেদার লেভেল বা প্রি ফেদার লিসেন বলে হয়, মানে PFL মানে। আর PFLটা তোমরা চেপে বুঝতে পারো যে কোন মাইক্রোফোনটা কতটা জোরে বাজছে বা কোন মাইক্রোফোনটা কতটা আস্তে বাজছে। তো এই সুবিধাটা কিছু কিছু বড় মিক্সারে থাকে, যেরকম ধরো সাউন্ডক্রাফটের কিছু মিক্সারে আছে, ছোট মিক্সারও আছে বড় মিক্সারও আছে। তো সাউন্ডক্রাফট মিক্সার যাদের কাছে আছে তারা তোমরা PFL ইউজ করে তোমরা বুঝতে পারবা। আর যদি তোমরা বলো যে সাউন্ডক্রাফট মিক্সার নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে, তো আমি ভিডিও নিয়ে আসবো, তো সেটা থেকে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো তোমরা কমেন্ট করলেই আমি নিশ্চয়ই ভিডিওটা নিয়ে আসবো। তো PFLটা চেপে তোমরা দেখতে পারো পার চ্যানেলের কি কি, মানে পার চ্যানেলে কতটা লাউড বাজছে কতটা আসতে বাজে পার চ্যানেল তোমরা বুঝতে পারো PFL লেভেলটা দেখে। তো মিক্সারের এই PFLটা দেখে তোমরা বুঝতে পারবা যে কোন মাইক্রোফোনটা কতটা জোরে বা কতটা আসতে বাজছে। তো সেটা দেখে তোমরা মাইক্রোফোন গুলোকে একদম সমানভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবা, কোনোটা কম কোনোটা বেশি হবে না, একদম অ্যাডজাস্ট করতে পারবা PFLটা দিয়ে, PFLটা সুবিধাটা নিয়ে। অনেকে এটাও বলতে পারো যে আমরা দামি দামি মাইক্রোফোন ইউজ করছি, ট্রিবলস কমিয়ে দেখছি, বেস কমিয়ে দেখছি, তারপরও আমাদের ক্লিপ লাইট তো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছে। তো সেখানে আমরা কি করব? তো দেখো সেখানে তোমরা কি করবো, দেখো সেখানে তোমরা লিমিটার ইউজ করতে পারো। যেরকম ধরো ডিজিটাল মিক্সারে লিমিটার লাগানোর অপশন থাকে, প্রতিটা পার চ্যানেলে লিমিটার ইউজ করার অপশন থাকে। তো সেখানে তোমাদের লিমিটার ইউজ করতেই হবে। লিমিটার মানে হচ্ছে তোমাদের ধরো তোমরা একটা লিমিটার একটা জায়গায় সেট করেছো, সেখানে ওর থেকে বেশি তোমাদের আওয়াজ ঢুকবেও না, ওর থেকে বেশি আওয়াজ তোমাদের বেরাবেও না, মানে বুঝতে পেরেছো? ধরো তোমরা -6 dB তে একটা সেট করেছো প্রিসেট, তো সেখানে তোমরা কেউ জোরে কথা বলছে, তো সেখানে সেই -6 dB এর মধ্যেই আওয়াজটা থাকবে, তার বেশি যাবে না, বুঝতে পেরেছো? একটা জায়গায় থাকবে। তো সেখানে তোমরা লিমিটার ইউজ করতে পারো, তাহলে তোমাদের আওয়াজটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর লিমিটার ইউজ করলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে, যতই জোরে কথা বলবে আওয়াজের ক্লিয়ারিটিও নষ্ট হবে না, আর সাউন্ডের কোয়ালিটিও খুব ভালো থাকবে, আর তোমাদের সিস্টেমও অনেক কিছু ভালো থাকবে, স্পিকার সব ভালো থাকবে। আর ডিজিটালে অনেক সুবিধা আছে, DCA আছে, VCA অনেক কিছু আছে। মানে DCA মানে হচ্ছে ডিজিটালি কন্ট্রোল অ্যাম্পলিফায়ার, VCA মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অ্যাম্পলিফায়ার। তো ডিজিটাল থাকলে তো আর কোনো কথাই নেই, ডিজিটাল অনেক সুবিধাই পেয়ে যাবো তোমরা। আর ডিজে প্রোগ্রামের সময় তোমরা কি করবে সেটা তোমাদেরকে বলে দিই। ডিজে প্রোগ্রামের সময় সেম টু সেম। আর ডিজে কনসোল যেটা হয় সেই কনসোলের মধ্যে 0 dB তোমাদের মেনটেন করতে হবে, বা ভলিউম গুলোকে একদম ফ্ল্যাট রাখতে হবে। তো ডিজে কনসোলের ভলিউম গুলো ফ্ল্যাট রাখবা, আর মিক্সার থেকে 0 dB মেনটেন করবা। তো সব জায়গাতেই তোমাদের 0 dB মেনটেন করতে হবে, আর অ্যাম্পলিফায়ার ভলিউম ফুল রাখতে হবে, তবেই তোমাদের সাউন্ড কোয়ালিটিও থাকবে আর লাউডনেসও থাকবে। আর নর্মাল তোমরা যে ভাষণ টাসান করো সেখানে তোমাদের ভলিউম কতটা রাখবা সেটাও তোমাদের বলে দিই, সেখানেও অ্যাম্পলিফায়ার ভলিউম ফুল রাখবা। আর যে MP3 প্লেয়ার গুলো হয় সেখান থেকে তোমাদের ভলিউমটা কন্ট্রোল করতে পারো, বা মিক্সার যদি লাগাও তো মিক্সার থেকে ভলিউমটা কন্ট্রোল করতে পারো। আর যদি তোমরা বলো যে না লোকের হাতে বক্স দিলে বা লোকের হাতে অ্যাম্পলিফায়ার ভলিউম ফুল রেখে যদি বাজাতে দিই, সেখানে আমাদের স্পিকার গুলোর অবস্থা খারাপ করে দেবে, বা আমাদের বক্স গুলো এইচএফ গুলো খারাপ হয়ে যেতে পারে। সেখানে আমরা কি করবো সেটা তোমাদের বলে দিই। সেখানে দেখবে অ্যাম্পলিফায়ার পিছনে 0.77 থাকে বা 1 ভোল্ট লেখা থাকে, দেখবা ইনপুটে একটা সুইচ থাকে, প্রতিটা মেশিনই থাকে। তো সেই ইনপুটের সুইচটাকে
007 থাকতে পারে, 006 থাকতে পারে। তো সেই 00 দিকটা থেকে 1 ভোল্টের দিকে তোমাদের সুইচটা রাখতে হবে। তো বুঝে গেছো? তো যখন তোমার লোকের হাতে দেওয়ার যেখানে রিস্ক থাকবে অনেকটা ক্ষতি হওয়ার, তো সেখানে তোমাদের 007 যে মিলি ভোল্টটা থাকবে সেখান থেকে 1 ভোল্টের দিকে সুইচটা করে দেবা। এবার তারা ফুল দিয়ে বাজাক কি যা কিছু করুক, সেখানে আর কোনো অসুবিধাই নেই। সেখানে তোমাদের অ্যাম্পলিফায়ারের প্রিসেট পুরারও সমস্যা নেই, আর স্পিকার কাটারও তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, হতে পারে সামান্য একটু লাউড কম বাজবে, কিন্তু সব সেফ থাকবে। তো বুঝেছো? একটু সেফ থাকবে, সবকিছু সেফ থাকবে। তো যখন লোকের হাতে দেবা যেখানে রিস্ক বেশি থাকবে সেখানে 1 ভোল্টের দিকে সুইচটা করে দেবা, ইনপুট সুইচটা। তো এবার যা খুশি তাই করুক, আর কোনো চাপ নেই। আর যদি তোমরা মিক্সারের রিভিউ দেখতে চাও, মিক্সারের সেটিং দেখতে চাও, তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। তো আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।